নমস্কার। আজকের কাহিনীর দিশা একটু দক্ষিণ ভারতের দিকে, অন্ধ্রপ্রদেশের তিরুমালাই পর্বতের অঞ্চল, 7টি পাহাড়ের শৃঙ্খলায়িত অঞ্চল। এখনও ভোর হয়নি, শুধু আকাশে উষসী আলো দেখা গেছে, কুয়াশা ঘেরা সুপ্রভাত। কানে ভেসে আসছে ভগবান তিরুপতি ভেঙ্কটেশ্বরের সুপ্রভাতমের গীত। ওম কৌশल्या सुप्रजाः रामपूर्वा सन्ध्या प्रवर्तते उत्तिष्ठ नरशर्दूलाः कर्तव्यं दैवीमाहिकम् उत्तिष्ठोत्तिष्ठ गोविन्द उत्तिष्ठ गरुडध्वज उत्तिष्ठ कमलाकान्ता ত্রিলোকাম মঙ্গলম কুরুহু। প্রত্যেক প্রভাতে এই মঙ্গল গীত গাওয়া হয়। বহু যুগ ধরে এই তিরুমালাই পর্বত শৃঙ্খলা অঞ্চলের দৃশ্য প্রত্যেক প্রভাতের অরুণোদয় কালে সূর্যের কিরণে এক অভিনব সৌন্দর্য প্রদর্শিত করে আসছে। বর্তমানে দক্ষিণ ভারতে যেখানে তিরুপতি বালাজির মন্দির অবস্থিত, বহুকাল আগে সেখানে রানী পদ্মিনীর মহল ছিল। রানী পদ্মিনী ও শ্রীনিবাস মহারাজ। রানী পদ্মিনী ছিলেন অতি সংস্কারী, ধর্মপরায়ণ ও পতিব্রতা নারী। তার স্বামী শ্রীনিবাসের প্রতি তার গভীর প্রেম ছিল। প্রত্যেক প্রভাতের প্রারম্ভে সূর্যোদয়ের আগে সূর্যকে স্বাগতম করার জন্য পাহাড়ের গায়ে গায়ে হাজার হাজার দ্বীপ জ্বালিয়ে সমস্ত পার্বত্য অঞ্চলটিকে স্বর্ণ উজ্জ্বলময় ভোর করে তুলতেন রানী পদ্মিনী, যা দেখে মহারাজ শ্রীনিবাসের মনও আনন্দিত হতে পারে। একদিন এই রকম এক স্বর্ণ উজ্জ্বলময় ভোরে রাজা শ্রীনিবাস তার মহলের এক জানালার সামনে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছিলেন, যেন কোনো এক বিশেষ চিন্তায় নিমজ্জিত। রাত্রে ঘুম না হলে যেরকম চোখ লাল হয়ে যায়, ঠিক সেরকমই ছিল তার দুইটি চোখ। সাধারণ মানুষের মতো সেও কি এই জড়জাগতিক ভাবনার অধীন হয়ে গেছেন? কেন সে ভুলে যাচ্ছে যে সে আর কেউ নন, স্বয়ং জগতের পালনকর্তা ভগবান শ্রী বিষ্ণু। তার মন স্বয়ং বোঝাচ্ছে নিজেকে, কিন্তু কি জানি তবুও কেন এই উদাসীনতা ঘিরে দিচ্ছে তাকে। হঠাৎ তার কানের পাশ দিয়ে রানী পদ্মিনীর স্বর শোনা গেল। মহারাজ, আপনি কি কাল রাত্রিতেও ঘুমননি? আপনার মুখে এরকম চিন্তার ছায়া কেন প্রভু? আপনি কি আমার সাথে এই বিয়ে হওয়াতে খুশি হননি? শ্রীনিবাস অতি প্রেমপূর্বক রানী পদ্মিনীর হাতটি তার হৃদয়ের কাছে নিয়ে এসে বললেন, কিছু রাজপাটের কাজের বিষয়ে চিন্তিত ছিলাম, তাই রাত্রি জাগা হয়ে গেছে। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। স্বামীর মুখে এই কথা শুনে রানী পদ্মিনী নিশ্চিন্ত মনে সেখান থেকে চলে গেলেন পূজা অর্চনার কাজে। শ্রীনিবাস আবার নিজের চিন্তায় হারিয়ে গেলেন। সে কি করে রানী পদ্মিনীর কাছে বলবেন তার মনের চিন্তা? কিভাবে বলবেন সে তার প্রথম স্ত্রী দেবী লক্ষ্মীর জন্য চিন্তিত, যার জন্য তার এই পৃথিবীতে অবতরণ? সে কিভাবে ফিরিয়ে নিয়ে আনবেন তার লক্ষ্মীকে নিজের কাছে? সে স্বয়ং বিষ্ণু তো ছিলেন, কিন্তু তা এখন পূর্ণরূপে নেই, কারণ তার কাছ থেকে লক্ষ্মী বৈকুণ্ঠ থেকে অভিমান করে বহু বছর আগে এই ধরাধামে চলে এসেছেন। তারপর থেকে কত কিছুই না ঘটে গেছে মহারাজা শ্রীনিবাসের জীবনে। সে একটা গভীর দীর্ঘশ্বাস নিলেন। না জানি কেন তার মনে হতে লাগলো যেন দেবী লক্ষ্মী তার আশেপাশেই রয়েছেন। কবে অবসান ঘটবে এই অপেক্ষার সাধনা? যদি ওই দিন ভৃগু ঋষি তার কাছে না আসতেন, তাহলে দেবী তাকে ছেড়ে অভিমান করে চলে যেতেন না, আর না তো তাকে এই পৃথিবীতে আসতে হতো। যুগের প্রবর্তন চক্রে যখন সংসার ত্রেতা থেকে কলিযুগের অভ্যন্তরে অবতরণ ঘটছিল, তখন সমস্ত ঋষি মুনিরা মিলে একটা মহাযজ্ঞ করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু এই মহাযজ্ঞ কার নামে আহুতি করা হবে, কে সবচেয়ে শ্রেষ্ঠ দেব, তা বিচার কল্প হেতু ঋষি ভৃগু 3 লোক ভ্রমণ করেছিলেন। প্রথমে তিনি যান ভগবান ব্রহ্মার কাছে। তিনি সেখানে গিয়ে দেখেন তিনি তপস্যায় রত। সহনশীলতার পরীক্ষার জন্য তিনি ব্রহ্মাকে চিৎকার করে করে ডাকতে থাকেন। তাতে কিছু হচ্ছে না দেখে তিনি ব্রহ্মাকে নানাবিধ
তিরস্কার, অপমান, কুবচন প্রয়োগ করতে শুরু করলেন। ব্রহ্মা তাতে অতি ক্ষিপ্ত হয়ে তাকে ধ্বংস করতে উদ্যত হলে তার স্তুতি গেয়ে প্রসন্ন করে তাকে শান্ত করে দেন ভৃগু ঋষি, এবং সেখান থেকে অসন্তুষ্ট হয়ে কৈলাসে গমন করলেন। সেখানে গিয়েও দেখেন মহাদেব পার্বতীর সঙ্গে জ্ঞান চর্চার বার্তালাপে ব্যস্ত। ঋষি ভৃগুর আগমনে যেন মহাদেব কোনো ধ্যানই নেই। সেখানেও তিনি তার জন্য মহাদেবকেও অনেক কুবচন তিরস্কার করে দিলেন। মহাদেবও ঋষি ভৃগুর প্রতি রুষ্ট হয়ে যান। ঋষি সেখান থেকেও প্রস্থান করলেন এবং তীব্র অসন্তুষ্ট মনে তিনি এবার বৈকুণ্ঠে গমন করলেন। সেখানে তিনি ভগবান বিষ্ণুকে শয়ন অবস্থায় দেখেন। তার আহ্বানে সাড়া না দেওয়াতে তিনি তার বুকের ওপর পদাঘাত করে বসেন। তাতে সমস্ত ত্রিভুবন কেঁপে যায়। ভগবান শ্রী বিষ্ণু ঋষি ভৃগুর এই পদাঘাত করার পরেও কোনো রকমের ক্রোধ না করে বরং তার চরণ সেবা করতে লাগলেন। এই বিশাল সহনশীলতা, কোমল স্বভাব দেখে ঋষি ভৃগু নিজেই লজ্জিত বোধ করলেন এবং ভগবানের কাছে ক্ষমা মার্জনা চাইলেন। ভগবানের স্তুতি গাইতে থাকেন। ভগবান শ্রী বিষ্ণুকে শ্রেষ্ঠত্ব উপাধিকরণ করে দেন ও নির্ণয় করেন যে মহাযজ্ঞ একমাত্র ভগবান শ্রী বিষ্ণুকেই সমর্পিত। কিন্তু ভগবান শ্রী বিষ্ণু ক্ষমা করে দিলেও দেবী লক্ষ্মী তা সহ্য করতে পারেননি। তিনি বিষ্ণুকে বললেন, ওই ব্রাহ্মণ কিভাবে আপনার বুকে পদাঘাত করতে পারল? আপনি কিভাবে এই অপমান মেনে নিতে পারলেন? আপনার বুকে, আপনার হৃদয়ে তো আমার সর্বদা স্থান। তাতে পদাঘাত করা মানে আমাকে পদাঘাত করা। এই অর্থে কি আমার অপমান আপনার কাছে কোনো অপরাধ নয়? অর্থাৎ আপনার কাছে কি আমার কোনো মূল্য নেই? ভগবান দেবী লক্ষ্মীকে বোঝাবার অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। দেবী সেখান থেকে রাগে অভিমানে পৃথিবীতে চলে এলেন। এখন স্ত্রী তো স্ত্রী হয়, সে মানুষের হোক বা দেবতার। মান তো ভাঙাতেই হয়। এখন একটাই উপায়, দেবী লক্ষ্মীর মান ভাঙাতেই হবে। তাই ভগবান বিষ্ণু চলে এলেন এই মর্তে লক্ষ্মীকে খুঁজতে, তার তপস্যা করতে। ভগবান বিষ্ণু এলেন শ্রীনিবাস রূপে তপস্যা করতে। না জানি কত দিনের হবে এই তপস্যা লক্ষ্মীকে ফিরে পাবার জন্য। পাহাড়ের চূড়ায় লক্ষ্মীকে প্রাপ্তির জন্য তপস্যায় নিমগ্ন হয়ে গেলেন। ঝড় বৃষ্টি নানা রকমের প্রকৃতির ঝঞ্ঝা সহ্য করতে করতে তার শরীর উয়ের টিলাতে ঢাকা পড়ে যায়। তার এই কঠোর তপস্যা দেখে দেবতারা চিন্তিত হয়ে পড়েন। ভগবান ব্রহ্মা এবং শিব দেবী লক্ষ্মীর কাছে যান। দেবী তার স্বামীর এই অবস্থার কথা শুনে অত্যন্ত ব্যথিত হয়ে পড়েন। তবুও তিনি শ্রী বিষ্ণুকে ক্ষমা করতে পারলেন না, কারণ এটা তার সম্মানকে আঘাত করেছে। তিনি মনে করেন এটা শুধু তার নয়, সমস্ত নারী জাতির অসম্মান তুল্য। দেবী ব্রহ্মা ও মহাদেবকে বললেন, আপনারা গাভী রূপ ধারণ করে চোল বংশের রাজার গোশালায় গিয়ে আশ্রয় নেন। প্রত্যেক দিন সকালে যখন গায়ে চড়ানোর জন্য মাঠে নিয়ে যাওয়া হবে, আপনারা গিয়ে তখন আমার স্বামীর উপর দুধের অমৃত ধারা প্রবাহিত করবেন। তাতে আমার প্রভুর কিছুটা সেবা হয়ে যাবে এবং তার শরীর সজীব থাকতে পারবে। দেবীর কথা মতো ভগবান ব্রহ্মা এবং শিব তাই করলেন। তারা চোল রাজার গোশালায় গিয়ে আশ্রয় নিলেন। অনেক দিন ধরে যখন গোশালা থেকে দুইটি গায় বেরিয়ে পড়ে, তারা প্রত্যেক দিন সবুজে ঘেরা পাহাড়ের উপর ওঠে এবং এক তপস্বীর ওপর নিজের দুগ্ধের ধারা ছড়িয়ে দেয়। এই ঘটনায় গোয়ালার নজরে পড়ে যায়। সেই ঘটনার কথা রাজার কাছে গিয়ে শোনায়। অনেক রকম বাধা দেবার পরও যখন কাজ হচ্ছে না দেখে রাজা নিজে এক গাছের আড়াল থেকে দেখেন, একই রকমভাবে যখন দুইটি গায় ওই তপস্বীর ওপর দুধের ধারা ছাড়তে যায়, ঠিক তখনই সেই চোল রাজা তার ধনুকের বাণ নিক্ষেপ করে দেন। সেই বাণ এসে পড়ে ধ্যানাবস্থায় থাকা শ্রীনিবাসের ওপর। আর মুহূর্তের মধ্যে ভগবান বিষ্ণু আবির্ভূত হয়ে যান এবং ক্রোধিত হয়ে পড়েন। এই অপরাধের শাস্তি হেতু তাকে একটি অভিশাপ দিয়ে দেন। পরজন্মে তার জন্ম এক অসুর কুলে হবে। চোল রাজা তার এই কুকর্মের জন্য ভগবানের কাছে ক্ষমা চাইলেন। অনেক কাকুতি মিনতি করায় ভগবান তাকে দয়াপরবশ ক্ষমা তো করে দিলেন, কিন্তু তাকে বললেন, আপনাকে ক্ষমা করে দিচ্ছি রাজা, কিন্তু এই শ্রাপ ফিরিয়ে নেওয়া যাবে না।
পরবর্তী জীবনে যখন আপনি আকাশরাজ রূপে জন্ম নেবেন, তখন আপনি নিজ কন্যা সহিত আমার বিবাহ দিলে এবং উপহার স্বরূপ আপনার রাজ্যের গরিমার মুকুট আমাকে দান করলে তবেই আপনি এই শ্রাপ থেকে মুক্তি পাবেন। চোল রাজা তা মাথা পেতে স্বীকার করে নিলেন। দেবী লক্ষ্মীর জন্য তার তপস্যা পূরণ করা হলো না। শ্রীনিবাস এক কুটিরের কাছে গিয়ে উপস্থিত হলেন। ডাক দিলেন, মা, মা, খুব খিদে পেয়েছে মা, কিছু খাবার দিয়ে ক্ষুধার জ্বালা মিটিয়ে দাও। শ্রীনিবাসের ডাকে কুটির থেকে এক বৃদ্ধা রমণী বেরিয়ে এলেন। বয়স হলেও বৃদ্ধার চেহারায় ছিল তপস্বিনীর তেজ, যেন কোনো জন্মের সম্বন্ধ ছিল শ্রীনিবাসের সঙ্গে বৃদ্ধা রমণী বকুলা দেবীর। শোনা যায় এই বকুলা দেবী ছিলেন দ্বাপরে কৃষ্ণের যশোদা মা। অনেক স্বাদ ছিল তার ছেলে কৃষ্ণের বিয়ে নিজের চোখে দেখবে, কিন্তু দ্বাপরে তা পূরণ হয়নি। তাই এই জন্মে বকুলা দেবী রূপে শ্রীনিবাসকে নিজের ছেলে মনে করে সেই ইচ্ছা পূরণ করবেন। ভক্তের আশা পূরণ করার জন্যই ভক্ত ও ভগবানের পুনরায় সাক্ষাৎ দায়িত্ব নির্ধারিত। শ্রীনিবাস এই বকুলা দেবীর আশ্রমেই থাকতেন, কিন্তু স্ত্রী লক্ষ্মীর বিয়োগ তার মনকে ক্লান্ত করে দিয়েছিল। অনেক বছর কেটে গেল। চোল রাজা মৃত্যুর পর তিরুমালাইয়ের চন্দ্রগিরি অঞ্চলের এক রাজা আকাশ রাজরূপে জন্মও নিয়েছিলেন, কিন্তু বিষ্ণুর অভিশাপ খণ্ডনের জন্য এদিকে তার কন্যার সাথে বিয়েও দিতে হবে। এখন সমস্যা এটাই যে তার নিজের কোনো সন্তান ছিল না, তাই সে এক নদীর তীরে এক যজ্ঞানুষ্ঠান প্রবন্ধ করলেন। সে ওই যজ্ঞানুষ্ঠান করেই ফিরছিলেন, কিন্তু রাস্তাতে একটি লাল কাপড়ে মোড়া সিন্দুক দেখতে পেলেন। তিনি সিন্দুকটিকে খোলা মাত্রই দেখলেন একটি ফুটফুটে পদ্মকলির মতো সুন্দর শিশুকন্যা। শিশুকন্যাটি রাজার দিকে গোল গোল চোখ করে তাকিয়ে মিষ্টি হাসিতে খেলা করছিল। তার ছোট্ট ছোট্ট হাতের আঙুল দিয়ে রাজার হাতকে স্পর্শ করছিল। তা দেখে রাজা আকাশরাজের হৃদয় বাৎসল্যে ভরে উঠল। চারপাশটা নজর দিলেন, অন্য কেউ এই বাচ্চাটিকে ছেড়ে গেছে কিনা তাই ভেবে প্রহরী দিয়ে খোঁজ লাগালেন, কিন্তু কেউ কোথাও ছিল না। রাজা কন্যাটিকে তার মহলে নিয়ে এলেন, আর রাজা স্ত্রী মিলে নিজের কন্যার মতো তাকে বড় করে তুললেন, যার নাম রাখলেন পদ্মিনী বা পদ্মাবতী। রাজকন্যাকে সব রকম বিদ্যা শিক্ষা দিয়ে বড় করলেন। শাস্ত্রবিদ্যা থেকে অস্ত্রবিদ্যা সব কিছুতেই নিপুণ ছিলেন পদ্মিনী। রূপে গুণে ছিল অদ্বিতীয়া, যার জন্য রাজা অনেক গর্ববোধ করতেন, কিন্তু একটা ভয়ও ছিল যাতে অন্য কেউ তার কন্যার হাত না চেয়ে বসে। তাছাড়া তার কন্যাটিও যেন কাউকে মন না দিয়ে বসে। তাই তিনি রাজকুমারী পদ্মিনীকে বলেই দেন কথাটা যে তার বিবাহ কোনো সাধারণ মানুষের সাথে হবে না, ভগবান শ্রী বিষ্ণুর সাথেই তার বিবাহ হবে, যাতে পদ্মিনীর মন অন্যদিকে না হয়ে যায়। তা শুনে পদ্মিনীও শ্রী বিষ্ণুর অপেক্ষায় দিন গুনতে শুরু করলেন, তার স্বপ্ন দেখতে থাকলেন। এক অপরাহ্নকালে রাজকুমারী তার সখীদের সাথে ঘুরে বেড়াচ্ছিলেন এক ফলের বাগানে। হঠাৎ এক বিকট আওয়াজ যেন ধেয়ে আসছে তাদের দিকে। এক প্রকাণ্ড দামাল হাতি চিৎকার করতে করতে সব কিছু তছনছ করতে করতে এগিয়ে আসছে। কিন্তু রাজকুমারী পদ্মাবতী এত সাহস ছিল যে সে ওই মাতাল হাতিটির সাথে লড়তে প্রস্তুত হয়ে যায়। হাতিটির সাথে সম্মুখীন হবে ঠিক সেই মুহূর্তে মাঝখানে ধনুকবাণ সাথে এক সৌন্দর্য নব যুবকের ন্যায় এক শূরবীর পুরুষ এসে যায়, যে শুধুমাত্র দুটো হাতের দ্বারায় হাতিটির সাথে যুদ্ধ করে হাতিটিকে শান্ত করে দেন। এতটাই পরাক্রমী ছিলেন সেই বীর পুরুষ। রাজকুমারী দৃষ্টি সরাতে পারলেন না সেই বীর পুরুষটির থেকে। সে তার মনকে বারবার বোঝাতে চাইলেন, না, এমন উচিত নয়, তার বিবাহ ভগবানের সাথে সুনিশ্চিত, অন্য কারো দিকে মনকে নিয়ে যাওয়া উচিত নয়। কিন্তু মন কার কথা শোনে? তো আপনি লড়তে যাচ্ছিলেন হাতিটির সাথে? সেই সুন্দর বীর পুরুষটি পদ্মিনীকে জিজ্ঞাসা করলেন। চোখের পলক একটুখানি নামিয়ে বললেন, হ্যাঁ। সেই বীর তার দিকে তাকিয়ে নিজের পরিচয় দিয়ে বললেন, আমি শ্রীনিবাস। আপনার মতো এক সুন্দরী সাহসী রমণীকে দেখে আমি আপনার প্রেমে পড়ে গেছি। কথা কানে আসা মাত্রই রাজকুমারী লজ্জায় লালে সেখান থেকে চলে গেলেন।
কিন্তু মনের মধ্যে শ্রীনিবাসের ছবি সরাতে পারলেন না। এদিকে শ্রীনিবাসও পদ্মিনীর সাথে আলাপের পর মন হারানোর মতো থাকতে লাগলেন। সেই অবস্থা দেখে মা বকুলা দেবী জিজ্ঞাসা করলেন, কি হয়েছে শ্রীনিবাস, মন কোথায় হারিয়ে ফেলেছ, বলবে না আমায়? শ্রীনিবাস মায়ের কাছে সব কিছু ঘটনা বললেন। সে বললেন, আমায় পদ্মিনীকে বিয়ে করতেই হবে মা, আমি যে এক অবতারে তাকে কথা দিয়েছিলাম। বকুলা দেবী আকাশরাজের কাছে গেলেন বিয়ের প্রস্তাব নিয়ে। আকাশরাজ বললেন, সবই তো ঠিক আছে, কিন্তু সমস্যা এটাই যে তার কন্যার সাথে শ্রী বিষ্ণুর বিবাহ হবে, কোনো সাধারণ মানুষের সাথে নয়। ব্যাস এই কথা? বকুলা দেবী হেসে বললেন। উনি রাজাকে বুঝিয়ে বললেন, এই শ্রীনিবাসই তো হলেন শ্রী বিষ্ণু। যা শুনে আকাশরাজ অনেক ধুমধাম করে বিয়ের আয়োজন শুরু করে দিলেন। কিন্তু এদিকে শ্রীনিবাসের তো সেরকম কোনো ধন সম্পদ কিছুই ছিল না। বিবাহের আয়োজনের শুল্ক মেটাবেন তো কিভাবে? তাই সে তার মিত্র কুবেরের কাছে যান, তার কাছ থেকে ঋণ হিসেবে কিছু ধনরাশি নেবার উদ্দেশ্যে। তাতে কুবের শ্রীনিবাসকে বললেন, জানি তুমি বিষ্ণু, কিন্তু তোমার কাছে তো এখন লক্ষ্মী নেই, তাহলে তুমি আমাকে শোধ করবে কিভাবে? শ্রীনিবাস তাকে অতিশয় আশ্বস্ত করে বললেন, লক্ষ্মী আসবে বন্ধু, আমাদের সম্পর্ক চির শাশ্বত, আমাদের মিলন সুনিশ্চিত। তাছাড়া এই পৃথিবীতে আমার ভক্তরা কলির অন্ত পর্যন্ত সুদ সমেত তোমার এই ঋণ পরিশোধ করে দেবে। তাই এই যুগ থেকে মান্যতা আছে যে আজও তিরুপতি ভগবানের নিকট ভক্তরা নিজেদের মনস্কামনা পূরণের জন্য যা যা মানত করেন, সেই ধনরাশি সমস্তই কুবেরের ঋণ শোধ করার খাতেই জমা হয়। শ্রীনিবাস ও পদ্মিনীর বিবাহ অতি সমারোহ করে হয়ে যায়। রাজা আকাশরাজ অভিশাপ খণ্ডনের জন্য তার কথা মতো নিজের রাজত্ব এবং নিজের গরিমার মুকুট শ্রীনিবাসকে সমর্পণ করে দেন, এবং তারপর থেকে শ্রীনিবাস তিরুমালাইয়ের রাজা অর্থাৎ তিরুপতি বালাজি রূপে প্রসিদ্ধ হয়ে যান। স্বয়ং ভগবান যে স্থানের মহারাজা থাকেন, সেই অঞ্চলের জনজীবনের সুখ ও শান্তির অভাব কখনোই থাকে না। রাজপাট বিচার ব্যবস্থা সব কিছুই সুপরিকল্পিত, এমনকি ব্যক্তিগত সংসারটিও প্রেমপূর্ণতায় সজ্জিত। কিন্তু এত সব কিছু থাকা সত্ত্বেও মহারাজ শ্রীনিবাসের মন উদাসীনতার ঘেরাটোপ থেকে পিছু ছাড়ছিল না, শুধুমাত্র তার স্ত্রী লক্ষ্মীর জন্য। জানালার দিকে তাকিয়ে ভাবতে ভাবতে তার মনে হলো দেবী লক্ষ্মী যেন তার কাছেই আছেন। হঠাৎ একটি শব্দ হলো। শ্রীনিবাস বলে উঠলেন, কে ওখানে? কানে এলো অতি পরিচিত এক সুমধুর স্বর, আমি, আপনার স্ত্রী। শ্রীনিবাসের যেন তপস্যা ফল পূর্ণ হলো। দিনের অপেক্ষার অবসান ঘটল। সে অশ্রুপূর্ণ আঁখিতে নিশ্চিন্ত সুরে বললেন, দেবী লক্ষ্মী, আপনি ফিরে এলেন দেবী। আজ আমার অপেক্ষার দিন তবে শেষ হলো। ধীর কণ্ঠে উত্তর এলো, না, আমি ফিরে আসিনি, কিন্তু আপনি এই পৃথিবীতে এসেছিলেন তো আমাকে খুঁজতে। তাহলে আপনি এ কী করে বসেছেন? দেবর্ষির কাছে আমি শুনলাম আপনি আকাশরাজের কন্যা পদ্মাবতীকে বিয়ে করেছেন। দেবীর কণ্ঠস্বর অভিমানে আরও ঘনীভূত হয়ে গেল। শ্রীনিবাস বললেন, প্রিয়া, তুমি তো জানো আমার ভক্তদের জন্য, তাদের ইচ্ছার জন্য এবং সেই আশা পূরণের জন্য আমাকে যে বারবার আবির্ভূত হতেই হয়। দেবী, আপনার হয়তো মনে নেই, ত্রেতা যুগে আমার রাম অবতারে রাবণ যে সীতাকে হরণ করে নিয়ে গেছিল, সে তো মায়া সীতা অর্থাৎ দেবী বেদবতী ছিল। তার এই উপকারের কথা রামায়ণ ভুলে গেলেও আমি তো ভুলে যেতে পারি না। সেই উপকারের জন্য বরদান চেয়েছিল আমাকে পতিরূপে পাবার। সেই যুগে তো আমি শুধু সীতারই ছিলাম, কিন্তু তাকে কথা দিয়েছিলাম অন্য কোনো এক জন্মে তার এই ইচ্ছা পূর্ণ করব। আর সেই বেদবতী হলেন এই জন্মে আকাশ রাজকন্যা পদ্মিনী। রানী পদ্মিনীর পরিচয় পেয়ে দেবী লক্ষ্মী নিজের স্বামীর ওপর সন্দেহ করার জন্য লজ্জিত হলেন। দেবী লক্ষ্মী ক্ষমা চেয়ে নিলেন এবং শ্রী বিষ্ণুর হৃদয়ে পুনরায় আলিঙ্গনবদ্ধ হয়ে গেলেন। এই আলিঙ্গন অবস্থায় শ্রীনিবাস ও লক্ষ্মী দেবীকে দেখে রানী পদ্মিনী বলে উঠলেন, ভগবান শ্রী বিষ্ণুর ওপর আপনার অধিকার আছে দেবী, কিন্তু আমার স্বামী শ্রীনিবাসের ওপর নয়।
আপনি আমার স্বামী শ্রীনিবাসকে বৈকুণ্ঠে নিয়ে যেতে পারেন না? রানী পদ্মিনীর এই কথা শুনে দেবী লক্ষ্মীর চেহারা ও কণ্ঠস্বর দুই গাম্ভীর্যতায় ভরে গেল। তার নরম স্বর শক্ত হয়ে গেল। দুই স্ত্রীর মধ্যে এই বিবাদ দেখে ভগবান শ্রী বিষ্ণুরূপী শ্রীনিবাস স্তব্ধ হয়ে রয়ে গেলেন। নিজেকে এর জন্য দোষী মনে করলেন। তার কোনো দোষ ছিল না, তবুও তিনি গ্লানি বোধ করলেন নিজের ওপর। নিজের দুটি চোখ বন্ধ করে নিলেন ভগবান, এবং সেই মুহূর্তেই ভগবান বিষ্ণুরূপী শ্রীনিবাস সশরীরে পাথরের মূর্তি হয়ে গেলেন। দুই পত্নী তাদের স্বামীর এই রকমভাবে পাথরে পরিণত হওয়া দেখে বাকরুদ্ধ হয়ে গেলেন। যে স্বামীর জন্য, তার অধিকারের জন্য নিজেদের মধ্যে বিবাদ করছিলেন, সেই প্রাণনাথ তাদের সামনে পাথরে পরিণত হয়ে গেলেন দেখে দুই দেবীও নেত্র বন্ধ করে সশরীরে পাথরের মূর্তিতে রূপান্তর হয়ে গেলেন। শোনা যায় যে শ্রী বিষ্ণুর বাহন গরুর যুগ যুগ ধরে নিজের ডানা মেলে তিন মূর্তি শ্রীনিবাস ও তার দুই স্ত্রী দেবী লক্ষ্মী ও রানী পদ্মাবতীকে ঢেকে রেখেছেন, সমস্ত প্রাকৃতিক আলোড়ন দুর্যোগ থেকে সুরক্ষিত করে আছেন। তিরুমালায় পর্বতের স্থানে যেখানে ভগবান বিষ্ণু পাথরের মূর্তিতে পরিণত হয়েছিলেন, যুগ যুগান্তরের কাছে তিনি তিরুপতি বালাজি অর্থাৎ ভগবান ভেঙ্কটেশ্বর নামে পরিচিত। পরে সেই স্থানটিতে বিজয়নগরের রাজা শ্রীকৃষ্ণদেব রায় এক ভব্য মন্দিরে প্রতিষ্ঠা করেন। কাহিনী এই পর্যন্তই। নমস্কার। চলো সোনা